আমার মনে হচ্ছে জীবন থেকে এটাই আশা করা উচিত, সাথে একটা জীবন সঙ্গী, ভালো একটা জীবন সঙ্গী হোক। ছোট বয়সে থাকি বা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা অনেক বেশি করি, তাই না? আরে ভালো প্রশ্ন করব। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে একটা ফ্যান্টাস্টিক দিন। আজকের সকালটা এত সুন্দর, এত ভালো লাগতেছে আমার কাছে। যদিও আজকে আমি ভোরে সব ঘুম থেকে উঠতে পারিনি, একটা রিজন হচ্ছে রাতের বেলায় ঘুমাইছি, রাতের বেলায় মোস্ট প্রবাবলি হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিতে আমার ঘুমে এত গাঢ় হইছে আমি আর কিছু টের পাই নাই। 4:30 অ্যালার্ম টের পাই নাই, কোন অ্যালার্ম টের পাই নাই। একবার অ্যালার্ম যা টের পাইছি আমি 7:10-এ। যাই হোক, ক্যাম্পাসে যাচ্ছি, নতুন করে ক্লাস শুরু হয়ে গেছে আবার। তো আজকে ক্লাস আছে 1টা পর্যন্ত, হচ্ছে ক্লাস করব, তারপর হচ্ছে ডিবেট আছে, ডিবেট করব কিনা এটা এখন সিওরিটি দিতে পারতেছি না, কারণ আজকে যেহেতু বিপি, তো অ্যাটলিস্ট 8 জন 10 জন হওয়া লাগবে, তারপরে হচ্ছে অন্য কথা। তো এখন আমি হচ্ছে বাসের জন্য এখন অপেক্ষা করব। আমার বাস এদিক থেকে আসবে। ছাতা আনি নাই, বৃষ্টি পড়লে আবার বিপদে পড়ে যাব। যাই হোক, অপেক্ষায় এখন মূল মন্ত্র। বাসে উঠবো, বাসে উঠে হচ্ছে একটু বই পড়তে পড়তে চলে যাব ক্যাম্পাসে যেয়ে খাওয়া দাওয়া করে ক্লাসে ঢুকে যাব। এই যে আমার বাস, এই দিক থেকে বাস যাবে, বাস যে হচ্ছে ওই সামনে যে ইউটার্ন নিবে, ইউটার্ন নিয়ে আবার আমার সামনে আসবে। আমাদের ভার্সিটিতে হচ্ছে 2টা পর্দায় খেলা দেখানো হচ্ছে, একটা হচ্ছে আমার মুক্ত মঞ্চে, আর একটা হচ্ছে বিবিএ বিল্ডিং এর নিচে। বিবিএ বিল্ডিং এর নিচে আয়োজন করছে অ্যাকচুয়ালি ছাত্র দল। এই যে আমার পিছনে হচ্ছে খেলা দেখানো হচ্ছে এখানে। তো ছাত্র দলের দুই পাশে হচ্ছে তারেক, এক পাশে হচ্ছে তারেক জিয়ার ছবি, আর এক পাশে হচ্ছে ইশরাকের ছবি। ইশরাক যদি আমাদের পুরান ঢাকার নেতা, ছাত্র দলের বেশি মানুষ নাই এখানে। যদি আসলে খেলা কার হইতেছে, খেলা হইতেছে শুধুমাত্র ইজিপ্টের আর মনে হয় নিউজিল্যান্ডের। ইজিপ্ট আর নিউজিল্যান্ডের খেলা হইতেছে। যাক, দুই জায়গায় খেলা দাঁড়ায় ভিড় একটু কম হইবো আর কি। ওই জায়গায় তো মানে ভিড়ের কারণে দাঁড়ানোই যায় না। আপনার যদি আজকে রাতে হচ্ছে আর্জেন্টিনা খেলা আছে, ওই জায়গায় হইতেছে পোলাপান হচ্ছে 11টায় খেলা, পোলাপান দেখা যাবে 9টার সময় এসে জায়গা দখল করে দাঁড়ায় আছে। এই হলো অবস্থা। আচ্ছা, আমাদের সকালবেলা লাইনের অবস্থা। টোকেন নিয়ে দাঁড়ায় আছি, কতক্ষণ লাগবে জানি না। এমনি হচ্ছে পরিচিত কেউ সামনে থাকলে তার হাতে টোকেনটা ধরায় দেই, তো একটু আগে আগে পায়ে যাই। আজকে মেয়েদের লাইনে অনেক বড়। খাবার নিয়ে এসে বসলাম ক্লাব রুমে। 3টা পরোটা নিলাম আর ডাল নিলাম। যদিও মানে পরোটার অবস্থা ভালো না, ডালের অবস্থা ভালো না। আসলে পাবলিক ভার্সিটির পোলাপান 25 টাকা দিয়ে 3 পরোটা আর ডাল, কি আর করবো। দেখ, খাওয়ার জিনিস খাইতে হবে, পরোটা লাগবে প্লাস্টিকের মতো, তাও খাইতে হবে। অনেকক্ষণ দাঁড়ায় থেকে নিলাম। আচ্ছা, ক্লাব রুমে বসছি। ক্যান্টিনে অনেক ভিড়, বসার জায়গা পাওয়া যায় না, তাই খাবার নিয়ে ক্লাব রুমে চলে আসি। তো আমাদের হচ্ছে ক্লাস, মানে ক্লাস একটা হয় নাই, ক্লাসের ব্রেকে আমরা বসে আছি। আমার পাশে আছে আমার বন্ধু খাদিমুল। আমরা হচ্ছে জীবন নিয়ে আলোচনা করতেছিলাম বেসিক্যালি, যে কার জীবনে কি চিন্তা করা উচিত, কিভাবে আসলে আগানো উচিত। বন্ধুর কাছে আমি একটা কোয়েশ্চেন করব, যে মানুষের আসলে জীবন থেকে কি আশা করা উচিত, মানে কিসের প্রেক্ষিতে আশা করা উচিত। যেমন জীবনে তো আমরা অনেকে অনেক কিছু চাই, ঠিক আছে? কেউ হয়তো কোটি কোটি টাকা ইনকাম করতে চায়, কেউ চায় যে জীবনে অনেক বেশি সম্মান অর্জন করবে, কেউ চায় অনেক সম্পত্তির মালিক হবে। মানে আমাদের আসলে কি এক্সপেক্ট করা উচিত, মানে কি আশা করা উচিত জীবন থেকে? আমার মনে আমার মনে হচ্ছে জীবন থেকে এটাই আশা করা উচিত, যে সাথে একটা জীবন সঙ্গী, ভালো একটা জীবন সঙ্গী হোক, পরিবারকে নিয়ে ভালোভাবে থাকা যাক আর কি। যে যতটুকু ইনকাম হোক, ইনকাম সোর্সটা হালাল পথে হোক, এবং হচ্ছে যে মানুষের সাথে থাকবো সেই মানুষটা বুঝুক। সব মিলাই এটাই আর কি, এর থেকে বেশি কিছু চাওয়া থাকে না আর কি, আমার মনে হয়। আমার তোমার কাছে পরবর্তী প্রশ্ন, এটা তো তুমি এই বয়সে এসে করতেছো, হ্যাঁ? ধরো এখন তুমি ফার্স্ট ইয়ারে আছো, তখন তুমি কি আশা করতা? তখন তো চাইতাম যে অনেক ভালো একটা জব করব, অনেক টাকা ইনকাম করব, ঘুরবো ফিরবো, চিল করব। এখন কি জবের আশা নাই? ভালো এখন জবের আশা আছে, ভালো জবের আশা আছে, কিন্তু তার থেকে বড় আশা যে যাই করি না কেন ভালো একজন জীবনসঙ্গী হোক,
পরিবারকে সাথে নিয়ে থাকা যাক, মানে হচ্ছে সব মিলায়ে পরিবার মানে অনেক বেশি টাকা পয়সার দরকার নেই আর কি। হালাল পথে থেকে মোটামুটি একটা ভালো লাইফ লিড করতে পারলেই হয় আর কি। আমার যেটা মনে হয় যে আমরা যখন মানে ছোট বয়সে থাকি বা তখন দুনিয়া সম্পর্কে যখন এত কিছু জ্ঞান না হয়, তখন আসলে আমরা মানে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা অনেক বেশি করি, তাই না? যেমন হইতেছে আমরা, এমন আমারও সেম ছিল যে ফার্স্ট ইয়ারে যখন পড়তাম, আরে খাবো দাবো ঘুরবো ঘাড়বো, প্রচুর টাকা পয়সা ইনকাম করবো, অনেক টাকা পয়সা থাকবে, পকেট ভারী থাকবে, এনে যাব ওনে যাব। কিন্তু এখন আসলে সেটেল হওয়ার চিন্তা ভাবনা, একটা বাসা নেওয়ার চিন্তা ভাবনা, প্লাস হইতেছে বিয়ে করার চিন্তা ভাবনা, ফ্যামিলির চিন্তা ভাবনা, বাপ মা বুড়া হয়ে যাইতেছে ওদের চিন্তা ভাবনা, প্লাস আমারও বয়স বেড়ে যাইতেছে আমারও চিন্তা ভাবনা। এইগুলাই আসলে এখন মাথায় সারাক্ষণ ঘুরপাক খায়। মানে ব্যক্তিকেন্দ্রিক চিন্তাগুলো এখন আর করা হয় না, আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনাগুলা। তো সবাই ফ্যামিলি নিয়ে চিন্তা করবেন। যদি আমাদের মতো ফার্স্ট ইয়ার থেকেই ফ্যামিলি নিয়ে চিন্তা করতে পারেন, আমরা যদিও করতাম না, যদি করতে পারেন তাহলে আরো ভালো। আর তাছাড়া না হইলেও আসলে নিজের জীবনটাকে এনজয় করা উচিত, একটু হলেও এনজয় করা উচিত। একটু এনজয় করে তার পরবর্তীতে রেসপন্সিবিলিটির দিকে আগাইলেন, ঠিক আছে? আমরা এখন আমাদের আরেকটা বন্ধুর কাছে যাব। এটা হচ্ছে সায়েম, চট্টগ্রামের পোলা। বন্ধু বন্ধু, আরে শোন না, হ্যালো, আরে এদিকে দেখা। এ সায়েম, দেখ না, আরে এদিকে দেখ। আরে ভালো প্রশ্ন করব। এই সায়েম এদিকে আয়। এদিকে তাকাবে আল্লাহ। এদিকে তাকা না ভাই। আরে এদিকে আয় প্লিজ বন্ধু, এমন করিস না। এ সায়েম, আমার এতই লজ্জা পাইছে, ইন্টারভিউ না দিয়ে চলে গেছে, ঠিক আছে? এমনি কথা বলতে হবে তো, তুমি কর্পোরেটে ঢুকবা, তুমি মার্কেটিং এ চাকরি করবা, বা গভর্নমেন্টেই ধরো চাকরি করলা, তোমার কথা কোয়া লাগবো না? আমি হচ্ছে এই যে এরকম রেকর্ড নিয়ে জীবনের প্রথম তোর এখানেই কথা বললাম, আর কোথাও আমি কথা বলি বন্ধু চল আসলে ডিবেট করে, ডিবেটটা দেখো, কনফিডেন্স পাওয়া প্রচুর, বুঝছো? ডিবেট আমি কখনো করিনি তো, এই জন্য হচ্ছে একটু আমিও তো ভার্সিটিতে ওঠার আগে কখনো করি না না। না। একটা বিষয় হচ্ছে কি, ধর একটা বিষয় নিয়ে প্রিপারেশন থাকতে হবে। আমি কখনো হচ্ছে সামনাসামনি কোথাও কথা বলিনি, কারণ হচ্ছে কেন জানি একটা হেজিটেশন কাজ করে যে কি বলবো, ওখানে ভুল হবে কিনা। এই সমস্যাগুলোর কারণে দেখা যাচ্ছে যে ঠিক মতো কথা বলা হয় না কোথাও। আমার আবার কখনো বুঝছস এরকম ভয় ছিল না, আমি উল্টা পাল্টা কথা কইতাম প্রচুর, কনফিডেন্স সহ মিথ্যা কথা কইতাম, বুঝছস? তুই তো ফার্স্ট ইয়ারে এসে যখন আমরা আহসান মন্দিরে গেলাম, তখন তো হচ্ছে কি যে আহসান মন্দির নিয়ে ভালোই হচ্ছে কিছু কথা বলি। সেদিনই আমার মনে হচ্ছিল যে ছেলেটা একটা মাল আছে। আচ্ছা তো আচ্ছা, ঘটনাটা হইতেছে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, মানে জগন্নাথে ফার্স্ট ইয়ারে যারাই আসে, যেই নবীন রে আসে, প্রথম কাজ হলো দল বল বাইন্দা আসান মঞ্জিল ঘুরতে যাওয়া। তো আমরা যেদিন আসান মঞ্জিল যাব, ওই দিন আগের দিন রাত্রে বৈশা আমি আসান মঞ্জিলের পুরো হিস্ট্রি নোট ডাউন করছি। এই আসান মঞ্জিল কে তৈরি করছে, কারা তৈরি করছে, এখন কাদের আন্ডারে আছে, কি কি ঘটনা আছে ওইখানে, ওই রকম। তো পরে যখন আসান মঞ্জিল গেলাম, যাওয়ার পরে হইতেছে সবাই একসাথে বসায়া, এরপরে হইতেছে আমি আসান মঞ্জিলের হিস্ট্রি বর্ণনা করছিলাম আর কি সবার সামনে। প্রচুর ভুলভাল কইছিলাম, কিন্তু তারপরে করছিলাম আর কি। ভালো বলছিলি। তাছাড়া হচ্ছে যে এই যে আমাদেরকে যখন ডাক দেওয়ার জন্য কগজে নিয়ে গেল, কগজে নিয়ে যে কোন আপুকে জানি তুই প্রপোজাল দিলি আর কি, আর আমাকে তো একদম হচ্ছে ডিরেক্ট রামওয়ার্ক করলো আমাকে আর পাপ্পুকে। এই জন্য ওই সিনিয়র ভাইরা হচ্ছে র‍্যাক দিত আগে, তা আমাকে বোধহয় টুম্পা আপুরেই বোধহয় বলছিল প্রপোজ করার জন্য। টুম্পা আপুরে প্রপোজ করছিলাম। আমি সবচেয়ে কঠিন র‍্যাক খাইছিলাম হচ্ছে তোর, কলম দিয়ে আমারে আইআর বিল্ডিং মাপাইছিল, বুঝছস? আইআর বিল্ডিং এর দৈর্ঘ্য মাপাইছিল, বুঝছিস? তো এটা ভাবছিলাম, এগুলো আসলে র‍্যাগ না, এগুলো এক ধরনের মজা আর কি, ঠিক আছে? কারণ পোলাপান নতুন নতুন আসে, অনেকের ভিতরে অনেক জড়তা থাকে, মিশতে পারে না। তো ওইগুলা করলে মোটামুটি ভালো হয় আর কি। ডিবেট শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেল। আজকে সিনেমা নিয়ে একটা মোশন দিছিলাম, বেশ ভালোই লাগলো ডিবেট শুনে। বাট পোলাপানের ডেপথ এখন অনেক কম, পোলাপান সিনেমা দেখে না আসলে। যাই হোক, এখন বের হয়ে যাইতেছি। এখন যাব, গিয়ে সোজা হচ্ছে টিউশন করাবো, টিউশন করায় তারপর হচ্ছে বাসায় যাব। বাস থেকে নেমে বাসার দিকে হাঁটতেছি। আমার ফোনে অ্যাকচুয়ালি টাকা নাই, আমি যে টিউশনে যাব, টিউশনে যে কল দিব একটা যে আমি আসতেছি, ওই টাকাটাও নাই। তো আমি এখন বাসায় যাব, বাসায় যে হচ্ছে রিচার্জ করব, বিকাশে টাকা আছে, রিচার্জ করে, ফোনে নেটও নাই যে ওখান থেকে রিচার্জ করব। বাসায় যাবো, বাসায় যেতে ফ্রেশ ট্রেশ হয়ে রিচার্জ করে কথা বলে
তারপর হয়তো যাবো আর কি টিউশনে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি হচ্ছে বাসায় গেলাম তো হচ্ছে বিকালে হয়ে গেল, প্রায় কয়টা 4:30টার মতো বাজে গেছে বাসায় যেতে যেতে। তো বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসরের নামাজ পড়লাম, খাইলাম, খেয়ে হচ্ছে এখন একবারে বের হয়ে গেছি। মাগরিবের নামাজ পড়ে তারপর টিউশনে যাব। মাগরিবের নামাজ পড়ে হচ্ছে বাগিচায়। আজকে রাতে হচ্ছে আবার আর্জেন্টিনার খেলা আছে, খেলা দেখতে হবে। আর্জেন্টিনার খেলা দেখাটা আসলে কষ্টকর, ঠিক আছে, তারপরে হেট ওয়াচ করি যেহেতু আমি পর্তুগাল সাপোর্টার। তো আর্জেন্টিনা বলতে গেলে আমার সোর্ন এনিমি, ঠিক আছে, ক্রিস্টিয়ানো রোনালদো এগেনস্ট লায়নেল মেসি। যাই হোক, মেসি সেদিন খুব ভালো খেলছে, হ্যাটট্রিক মারছিল একটা। বাট কথা হইতেছে কি, আমাদের বাসায় আমি করি হচ্ছে পর্তুগাল, ভাইয়া করে ব্রাজিল, আর দি ভাই করে হচ্ছে আর্জেন্টিনা। এখন ওয়ার্ল্ড কাপ সিজন যখন আসে তখন ভাইয়া আর দি ভাইয়ের মধ্যে মাঝে মাঝেই লাগালাগি চলে আর কি খেলা নিয়ে। তো আমাদের একটা ট্রেডিশন আছে যেটা এবার করা হয়নি, দেখি আজকে যদি আমি পাই তাহলে করব। একটা আর্জেন্টিনার পতাকা আর একটা ব্রাজিলের পতাকা, যে ছোট পতাকাগুলো পাওয়া যায় না, 10 টাকা 20 টাকা করে বেচে, ওই পতাকা দুইটা হচ্ছে এরকম ক্রিস ক্রস করে হচ্ছে আমরা ডাইনিং টেবিলের সামনে দেয়ালের মধ্যে হচ্ছে লাগাই, এবং এটাকে ঘোষণা করা হয় নো ম্যানস ল্যান্ড, ঠিক আছে, বা হইতেছে হচ্ছে নিউট্রাল জোন। হ্যাঁ, মানে এখানে কোনো ঝগড়াঝাটি চলবে না, ঠিক আছে। তো সবাই অন্তত খাওয়া দাওয়া করে আসলে শান্তিতে। তো এখনো এটা করা হয় নাই। বাট আজকে যদি আমি রাস্তায় পতাকা পাই তাহলে কিনে হচ্ছে এটা করব আমি। ঠিক আছে, আপাতত হচ্ছে এখন টিউশনে যাওয়ার পালা। টিউশনে যাই, টিউশনটা করায় তারপর বাসায় ঢুকবো। এই মাত্র একটু আগে হচ্ছে একটা ভূমিকম্প এলো, বেশ জোরে সোরেই মারছে, মানে পুরা একদম। মানে আমি হচ্ছে মানে স্টুডেন্টরা যখন পড়াচ্ছিলাম তখন আসলে আমি এতটা বুঝি নাই, মানে পড়ানো শেষ করছি, শেষ করে মানে শেষের মুহূর্তে হচ্ছে ভূমিকম্পটা হয়েছে আর কি। মানে আমি হচ্ছে ওদের সোফায় বসে পড়াই, ও হচ্ছে টি টেবিলের মধ্যে বই রেখে পড়ে। তো আমি মানে ওদের সোফাটা হচ্ছে কি, আমি যদি একটু নড়ি সোফা হচ্ছে নড়ে, তা আমি ভাবছি সোফা বুঝি নড়ছে। তো এই জন্য আর এখন তেমন কিছু মনে মনে করি নাই। তো হচ্ছে ওরে পড়ায় টড়ায় সবকিছু ইয়া করে হচ্ছে নামলাম। সিঁড়িতে হচ্ছে এক ভদ্রলোক নামতেছে, উনি বলল যে ভূমিকম্প হয়েছে নাকি। পরে যা মাথায় ক্যাচ করছে, হ্যাঁ যে নড়া নড়ছে ওটা তো ভূমিকম্পই ছিল। রে ভাই, পরে তো রাস্তায় নেমে দিই, সব মানুষ রাস্তায়, মানে বেশ ভালোই জোরে সোরে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ আসলে আস্তে আস্তে মনে হইতেছে জাপান হয়ে যেতেছে। বাংলাদেশের মানে কোন দিন যে এমন এক ভূমিকম্প হবে, পুরা সব মানে ধ্বংসস্তূপের নিচে আছে, সব চাপা পড়ে যাবে একদম, পুরা ধ্বংস। মানে এই জায়গায় কেউ যে উদ্ধার করবে ওইরকমও ব্যবস্থা নাই, এত উঁচা উঁচা বিল্ডিং, মানে রাস্তায় বাইরেও তো বাঁচতে পারবো না, মানে বিল্ডিং থেকে ইট একটা কইসা পড়বো, মাথার উপরে পড়লেই শেষ, পুরা ডায়াল হয়ে যাবে মাথা একদম। এই হচ্ছে অবস্থা। এই বাংলাদেশে জন্মগ্রহণ করার জন্য হচ্ছে আল্লাহ আমাদেরকে মানে জান্নাতবাসী করা উচিত। ওকে গাইজ, ইটস সো লেট রাইট নাও, 12:30টার উপরে বাজে। আমি এখন ঘুমাইতে যাচ্ছি, এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। জানি এতক্ষণ পর্যন্ত কেউই আসলে নাই আমার ব্লগের মধ্যে, বাট কেউ যদি থাকেন যে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সি ইউ।